বন্ধুরা, আজকে একটা মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। যেই রেসিপিটা দুপুরে ভাতের সঙ্গে থাকলে কিন্তু এক হাতা ভাত আরও বেশি খেতে হয়, কারণ এটা খেতে খুবই সুন্দর আর টেস্টি হয়। তো প্রথমেই মৌরলা মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি আলু আর বেগুন সরু সরু করে কেটে রেখেছি, আর কেটে রেখেছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মৌরলা মাছগুলোকে, তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন কুচো করে রাখা, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো দিলাম, তারপরে দিলাম 4 কোয়া মতো রসুন কুচি। এবার আমি টমেটো কুচিটাকেও দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিলাম, আর এরপরেই কিন্তু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এবার দিলাম ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। সব কিছুই কিন্তু কাঁচা দিচ্ছি, কারণ এটা হবে বাটি চচ্চড়ি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খেতে চাও তো সেরকম দিয়ে দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে, আর তারপরে অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কারণ সর্ষের তেল একটু বেশি করে দিলে বাটি চচ্চড়িটা খেতে খুবই ভালো হয়। আর এরপরে ভালোভাবে কিন্তু সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। পুরো মাখানো কমপ্লিট। এবার অল্প পরিমাণে একটু জল দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যেতে পারে। তো এবার একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু বসিয়ে দেবো রান্না হতে। তো রান্নাটা আমি যেহেতু ইন্ডাকশানে করছি, তো ইন্ডাকশানে একদম কমিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে রান্না হতে বসিয়ে দিলাম। তো 15 মিনিট পর কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে হয়েছে, আর একটুও জল নেই, একদম শুকনো শুকনোভাবে হয়েছে, আর সব সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।